এইটা কি কোয়ালিটি? অনেকটা আবার বইসা যায় এই এটা হলো গ্যারান্টি সহকারে জুল টাইপ বাজায় পরবর্তী আপনি চাইলে আবার লাগিয়ে নিতে পারেন, কোনো টাকা দেওয়া লাগবে না পরবর্তী। এনএক্স গাড়ির সাসপেনশনের যে অবস্থা, তাতে সিট একটু নরম না হলে কোমর পুরাই ভাঙ্গা শেষ। সিটটার একটু ওয়েটটা বাড়াইলেন চিকন বলে, তাই না ভাই? জি ভাই। এর অ্যাডভান্টেজটা কি হবে? এটা হলো সুবিধা হইলো আপনার জিনিসটা বসে আরাম পাইবো, আপনার একজন পিছে মহিলা বসতে পারে সুন্দর মতো, অথবা দুইজন ছেলে মানুষ সুন্দর মতো ইজিলি বসতে পারবে। আবার সামনে স্লিপ কেটেও সামনে যাবে না। আচ্ছা আচ্ছা। এর সুবিধা হলো এটা। আর হলো এটার হলো যে ওরা বাইকের সিটটা করছে এই জায়গাটা অনেক ব্যান করে ফেলছে, মানে ব্যানের কারণে মানে এই জায়গাটা এত মানে ছোট জায়গার ভিতরে বসে কমফোর্ট পায় না। সেই ক্ষেত্রে এখানে আমরা এই ফোমগুলো অ্যাড করবো, এটার সাথে অ্যাড করার পরে এটা আপনার যা যতটুকু শেপ পরিমাণ লাগে এভাবে আমরা শেপ করবো এটাকে। এখনো এটা লাগানো হয় নাই। এনএক্স নিয়ে যে হচ্ছে সিটের একটা ডিসকমফোর্টের ব্যাপার, আপনারা যারা বলেন তারা এই আমি এনএক্স এর জন্য মূলত বিশেষ করে সিটের না সাসপেনশনের জন্য যে সমস্যা সেটা একটু কমায় দেওয়ার জন্য মূলত এই 1 ইঞ্চি ফোম ব্যবহার করবো না ভাই? হ্যাঁ 1 ইঞ্চি আপনার যার যতটুকু মানে যারা হাইট কম আছে 1/2 ইঞ্চি ব্যবহার করে, আর যার হাইট লম্বা বেশি যারা 1 ইঞ্চি ইউজ করতে পারে। তো 1 ইঞ্চি ইউজ করলে তাহলে এই সমস্যাটা হয় না। তো এর কারণে এটা আমি যখন করবো পুরো ফুল কমপ্লিট দেখতে পারবেন। তো এখনো কমপ্লিট হয় না, মানে কমপ্লিট হলে তাহলে আবার ভিডিও দিব। আমি শুধু একটা কথা বলছি যে ভাই আবারও বলি আপনাদের সামনে, ভাই আমার সফট দরকার, সফট আমার হাইট নিয়ে প্রবলেম নাই, আমার হচ্ছে সফট করে দিবেন আর কি। সফট হবে, কারণ এটা আগে আমরা ফিনিশিং নিয়ে আসতেছি, কারণ এই ফোমটা না দিলে যদি নরম ফোম দিই তাহলে তো এটা ডাইবা যাবে। আর সেই ক্ষেত্রে এনে বসলেও ডাইবা যায়। আর শক্ত ফোম দিয়ে কারণ হলো আমরা জিনিসটা একটা বাউন্ডারির মতো এটা আগে বর্ডারটা তৈরি করে নিছে, এটা মূলত নরমের জন্য না, এটা শেপটা ঠিক করার জন্য। হ্যাঁ শেপটা ঠিক করার জন্য, সফট করার জন্য হচ্ছে এই ফোমটা। এই ফোমটা ইউজ করে পরবর্তী মানে এটা ভাই এই ফোমের তো বিভিন্ন কোয়ালিটি আছে, এটা কি কোয়ালিটি? অনেকটা আবার বইসা যায় এই এটা হলো সেইটা একটু গ্যারান্টি বলেন। সহকারে জুল টাইপ বাজায় পরবর্তী আপনি চাইলে আবার লাগিয়ে নিতে পারেন, কোনো টাকা দেওয়া লাগবে না পরবর্তী। আচ্ছা ঠিক এটা আছে, আমাদের গ্যারান্টি দিয়ে কাজ করি আমরা। অনেক গ্যারান্টি নেওয়ার পর আসলে ওর কাজ দেখতে চাইলাম যে আসলে ও কাজে কতটা এক্সপার্ট। আমার প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে সোফাটা সফট হতে হবে এবং বড় হতে হবে, বসে যাতে একটা সোফার ফিল পাওয়া যায়। এই জন্যই আমি সিটের কথা বলতে গিয়ে সোফা বলে ফেলেছি। যাই হোক, ফোম টোম বসিয়ে সব কিছু কেটে এইবার কাবার বা লেদারটা হচ্ছে কাটিং করলো। তো পুরা একটা লেদারের বান্ডেল নিয়ে সেখান থেকে চক দিয়ে দাগিয়ে দাগিয়ে এগুলো কেটে নিয়ে তারপর সেগুলো সেলাই করলো এবং সুন্দরভাবে ফিটিং করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা ভালো লাগছে যে লেদারের দিক থেকে ও কোনো কম টম দেয় নাই। ভাই এই বাবেল ব্যাপারটা দিলেন কের জন্য? এর নিচে দিছে হইলো আপনার পানি ট্রেন যেন না যায়, আবার বসে যেন রাবারিং ফোমের মতো স্প্রিং করে, ওই লেগা এটা দেওয়া হয়েছে। মানে জিনিসটা তো এটা হাওয়ার মাধ্যমে যে বসে মজা পাওয়া যায়। লেদার কাটা এবং সেলাইয়ের পর সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজ, যে মেজারমেন্টে কাটা হয়েছে সেই মেজারমেন্ট অনুযায়ী পারফেক্টলি এটা পিন মেরে বা সেলাই করে বসানো। কারণ একটু 19-20 হয়ে গেলে হয়তো চাপ দিয়ে ঠিক জায়গা মতো পিন মেরে দিবে, কিন্তু ফোমটা ডেবে যাবে, তখন ওই সফটনেস জিনিসটা আর থাকবে না। তো এটাও বসে থেকে ঠিকঠাক মতো করাই নিলাম। তারপর এটা লাগানোর সময় একটু টেনশনে ছিলাম, যেহেতু সামনে পিছে ডাইনে বামে সব দিকে একটু বাড়ছে, তো নাটগুলো ঠিকঠাক মতো লাগে কিনা এটা নিয়ে প্যারা খাচ্ছিলাম। তো সামনেটা লেগে যাবে, এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে পিছনেরটা ঠিকঠাক মতো লাগবে কিনা, কারণ পিছনেরটা যেটা সকেটের ভিতরে আটকানো থাকে। তো তারপরে অনেক 2-3 বার চেষ্টা করার পর এটাও লেগে গেল। এখন দেখার পালা যে সিটটা কতটা সফট হয়েছে বা কতটা কার্যকর। এখন তো প্রথম দেখায় মনে হচ্ছে যে না, ভালো নরম হয়েছে। এখন এটা কত দিন টেকে বা লং জার্নিতে গেলে কেমন অনুভূতি হয় সেটা পরবর্তী কোনো ভিডিওতে জানাবো। তো আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন, মোটামুটি কাজ চলে, বাট আসলে পারফেক্ট ডিজাইনে এরা ঠিকঠাক মতো কাজ করতে পারে না, তবে কাজ চলে।